আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ রান্না করছি আমি হোটেল স্টাইলের নেহারি বা গরুর পায়া। এই নেহারি ভাতের চেয়ে লুটি দিয়ে খেতে, লুটি বা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তাই আজ আমি রান্না করলাম। কিভাবে রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নেহারিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। একটা বোলের মধ্যে পানি দিয়ে দিছি। এখন একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিব। এরপর বড় একটা ডেচকিতে নিছি। এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এরপর পানি দিয়ে চুলায় বসাই দিব। বলক উঠে গেছে, এখন 4 ঘন্টা মতো জাল করে নিব। 4 ঘন্টা জাল দেওয়ার পর একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর চুলায় একটা ডেচকিতে 1 কাপ মতো আটা দিয়ে ভালোভাবে ভেজে নিব আটাগুলো। যতক্ষণ বাদামি কালার না আসে ততক্ষণ নাড়াচাড়া করব। আমার নাড়াচাড়া শেষ। এখন ওগুলো পানি দিয়ে গুলে নিহারির মধ্যে দিয়ে দিব। আসলে এরকম করে আটা দিলে নিহারির ঝোলটা একটু ঘন হয়। অনেকে পাউরুটি দেয়, আমি কিন্তু এই আটাই দিই। আটাগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আবার নেড়ে চেড়ে দেবো যাতে সব জায়গায় মিক্স হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টক। আসলে এরকম টক দিলে নিহারির মধ্যে খেতে টক টক একটু ভালো লাগে। এরপর বাগার দিয়ে দিব। চুলায় তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি, রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব। এর আগে আমি নিহারি রান্না করছি, তখন তেল ব্যবহার করি নাই। এখন একটু করে তেল দিছি। আসলে নিহারির মধ্যে এরকম তেল দিতে হয় না। এখন বাগারটা দিয়ে দিছি। এবার আবার আরেকটু করে চুলায় দিয়ে জাল করে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর চুলার জালটা বন্ধ করে দিছি। আমার নেহারি রান্না শেষ। দেখেন ঝোলটা কত ঘন হয়েছে। আসলে এভাবে নেহারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন।